আমাদের অন্ধকার রজনীর নিবেদন এখানেই প্রতিঘাতময় ধর্মস্পর্শী সম্পূর্ণ অশ্রু সজল সামাজিক যাত্রাপালা সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আজ আমার কি মনে হচ্ছে জানো, এতদিন আমি ঘুমিয়েছিলাম, তোমার জীবন কালের ছোঁয়ায় সে ঘুম আমার ভেঙে গেছে। আজ আমি নিজেকে বুঝতে শিখেছি, জানতে শিখেছি, সত্যি তুমি আমার ভাগ্যলক্ষ্মী তনু। না না, এ কথা আমি অস্বীকার করতে পারবো না। তুমি আমার সংসারে আসার পরই আমার সংসারে শ্রীবৃদ্ধি ঘটেছে, আমার চাকরির প্রমোশন হয়েছে, একেবারে 500 টাকা বেতন বৃদ্ধি, তা আমি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারিনি। এসবই তোমার ভাগ্য হয়েছে তনু। তুমি এটা তো স্বীকার করো, কিন্তু তোমার বাবা মা এটা তো মোটেই স্বীকার করে না। তাদের মতে তোমার বাবার সততা সত্যবাদিতার জন্যই নাকি তুমি এতখানি উপরে উঠতে পেরেছো। পুরুষের পাঁচালী এ যুগে সততা সত্যবাদিতা আদর্শের কোনো মূল্য নেই। যারা ভীরু দুর্বল কাপুরুষ, তারা এই সময় দোহাই দিয়ে আবর্জনার স্তূপে পড়ে থাকে, জীবনে আলোর সন্ধান পায় না। ঠিক তাই, সময়ের ব্যবধানে সবকিছু পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরছো তো? আচ্ছা, কেন বলছো? কাল রাত্রে তুমি আমাকে কি বলেছিলে সে কথা তোমার মনে নেই? কাল রাত্রে কই, আমার তো ঠিক মনে করতে পারছি না। তোমাকে আর মনে করতে হবে। প্লিজ তনু, রাগ করো না। তুমি রাগ করলে আমি কিন্তু কি করবে? কি করবো আর তো সহায় দেখাতে হবে। বেশ, তাহলে আমিও আজ অফিসে যাবো না। এদিকে বাবু রাগ তো খুবই আছে। আচ্ছা, কোনো কথা মনেই বা কেন থাকে না শুনি? লক্ষ্মীটি, এবারকার মতো তুমি আমাকে মনে করিয়ে দাও, দেখো এরপর ঠিক করে থাকবে। বেশ, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। তুমি বলেছিলে মশাই আমাকে নিয়ে আজ রাতে নাইট শুয়ে সিনেমায় যাবে, কি বলেছিলে তো? মনে পড়েছে। ঠিক আছে, তুমি তৈরি হয়ে থেকো, আমি ঠিক সময় অফিস থেকে ফিরে আসবো। এই আবার ভুলে যাবে না তো? না 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 না, আমার কাছে রুমাল আছে, আমি রুমালে গিট দিয়ে রাখবো। মানে বলছিলাম কি, একটা কথা বলবো। নিশ্চয়ই বলো বলো। মানে এবার পুজোয় কোথায় বেড়াতে নিয়ে যাবে গো? আরে পুজোর তো এখনো অনেক দেরি, সে তখন দেখা যাবে। না না, তোমাকে এক্ষুনি বলতে হবে। বলো না কোথায় বেড়াতে নিয়ে যাবে, বলো না। আচ্ছা আচ্ছা, দীঘা গেলে কেমন হয়? আরে দূর, কত বাড়ি গেছে। তা অবশ্যই, তা না হয় দার্জিলিং এ যাবো। ওরে বাবা, সেখানে তো এখন রক্তক্ষয়ী সংগ্রাম চলে গেছে। ওখানে গিয়ে দেখো আমি প্রাণটা। মরণকে তোমার এত ভয় কেন? মরণকে কিনা ভয় পাই বলো তো? তাহলে আমি বলি কি, কাশ্মীর গেলে খুব মজা হবে। গত বছর পুজোয় দিদি জামাইবাবু ওখানে কাশ্মীর মানে? হ্যাঁ, সেখানে দেখবার মতো অনেক কিছু আছে, যা দেখলে তোমার প্রাণটাই জড়িয়ে যাবে। কাশ্মীর মানে সে তো অনেক টাকা দরকার। তা তো বটে, কিন্তু এটা আমি বুঝতে পারছি। আমি কিছু আবদার করলেই তখনই তোমার টাকায় প্রাণ পড়ে যায়। ঠিক আছে, আমাকে তোমার নিয়ে যেতে হবে না, এই আমি বাড়ির মধ্যেই বন্দি হয়ে থাকি। প্লিজ প্লিজ রাগ করো না। আচ্ছা আচ্ছা, তোমার কথাই হবে, আমি তোমাকে কাশ্মীরে নিয়েই যাবো। হ্যাঁ, সত্যি সত্যি সত্যি।
বাবা আমি তো খারাপ কিছু বলিনি, যা সত্যি আমি তাই বললাম। কে তোকে সত্যি কথা বলতে নিয়ে আছে? শুনিম রাগ করছো কেন দাদা, রাগ করছো কেন? তুমি তো জানো আমি বরাবরই একটু খোলা মেলা, রেখে ঢেকে কোনো কথা আমি বলতে পারি না, মুখে আমার যা আসে যায় তাই বলে ফেলি। ভবিষ্যতে নিজেকে সংযত করার চেষ্টা কর, না হলে তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তখন